আরে এই যে দেখো মিম, এই বাঁশের গোড়াতেই বাঁশকরল আছে। এই বাঁশকরল গুলো তুলে আমরা বিক্রি করে আজকে মাংস নিয়ে যাব বাসায়। আরে হ্যাঁ ভাইয়া, তাই তো দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর বাঁশকরল আছে। দেখো কত বড় বাঁশকরল এইটা, এটার অনেক দাম হবে। ভাইয়া আমাদের অনেকগুলো বাঁশকরল তোলা হয়ে গেছে, চলে আসো এখন এগুলাকে পরিষ্কার করে বাজারে নিয়ে যাই বিক্রি করতে, এরপরে মাংস কিনতে হবে আবার। এই তো বন্ধুরা, আমার সবগুলো বাঁশকরল পরিষ্কার করে ঝুড়ির মধ্যে তোলা হয়ে গেছে, এখন এগুলাকে বাজারে নিয়ে যাব। ও মিম, এইটা আমি নিচ্ছি ঘাড়ে। আরে বাবারে অনেক ভারী। এই তো আমরা দোকানে চলে এসেছি। বন্ধুরা এখন এই বাঁশকরল গুলোর ওজন মেপে 300 টাকা দরে আমি এগুলাকে বিক্রি করে দিব, এরপরে মাংস কিনে নিয়ে বাসায় যাব। চলো ভাইয়া এখন ঝটপট বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে গিয়ে বাসায় আবার রান্না চাপাতে হবে। ভাইয়া আজকে তো অনেক সুন্দর মাংস পেয়েছি, এটা এখন গিয়ে আমি রান্না করব। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। এই মাংসটাকে ভালোভাবে কেটে নিতে হবে। মাংসটাকে ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে এটাকে একদম কুচি কুচি করে পেস্ট বানিয়ে নিতে হবে। ওগুলো পেস্ট করার পরে একটু ময়দা মিশিয়ে দিব। ময়দা মিশিয়ে দেওয়ার পর উপর থেকে 2টা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার করে নিয়ে উপর থেকে একটু দুধ দিয়ে দিব, দিয়ে আরো কিছু মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নিয়ে এই প্লেটের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। এইবার এই মাংসটাকে রান্না হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে আমার রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা বলতে বলতে আমার মাংসটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। মাংসটা কেটে নেওয়ার পরে এটাকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিতে হবে। প্লেটের মধ্যে সাজানোর পরে উপর থেকে আরো কিছু মশলা দিয়ে দিব, দিয়ে এটাকে একদম ভালোভাবে সাজিয়ে নিয়ে আমার আগে থেকে তৈরি করে একটি রস দিয়ে দিব এই মাংসের উপরে। ভাইয়া তুমি কোথায়? আমার মাংস হয়ে গেছে, চলে এসো খেতে। আরে বা মিম, তুমি যে এত সুন্দর রান্না পারো আমি তো আগে জানতাম না। হ্যাঁ ভাইয়া, আমি ভালোই রান্না পারি, কখনো করি না তাই। হ্যাঁ খেতে অনেক মজা হয়েছে।